কেউ জানে না কার সাথে কখন ঘটনা কি ঘটবে, ঠিক আমার মতন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। সকালে উঠেছি বলে কাজকামগুলো করে নিচ্ছি। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। এখন ঘড়ি কাঁটায় বাজে 5:30টার মতন। 5টার দিকে উঠেছি কারণ মাম্মাম উঠে পড়েছে আর আমি বিছনায় শুয়ে থাকতে পারলাম না, কারণ আজকে বৃহস্পতিবার ঘরে তো অনেক কাজকামি থাকে। তাই ভেবে সকালে উঠে পড়েছি। মাম্মাম ওর পাপার কোলে আছে, তাই আমি এদিকে কাজগুলো কিন্তু করে নিতে পারতেছি। মাম্মাম কান্নাকাটি করে না, তাই বলে আর কি। তো যাই হোক, ঘর তো মুছানো হয়ে গেছে, এখন আর কি বাইরটা মুছে নিচ্ছি। সকালের দিকে না একটু আর কি বৃষ্টি দিয়েছিল, তাই এই যে একটু না কাদো কাদো হয়েছে আর কি। তাই এই যে এটা আবার ভালো করে মুছে নিলাম। আজকে যেহেতু আমার ডিউটি, তাই আমি করে নিচ্ছি। ওদিকে ওটা মোছানো হলো, এখন আর কি এই যে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই দিকটায় না মাম্মাম দেখে পুরো চিল্লাচিল্লি লাগাইছে, তাই মাম্মামকে বললাম আমি আসতেছি। তো যাই হোক, সকালের টাইমটা তো অনেকটাই ভালো কাটলো। পরে যে আমার সাথে এত বড় একটা ঘটনা হবে কিছুই আর বুঝতে পারলাম না। জানি না কাজ যে কখন কি হয়। তো যাই হোক, এদিকে ভালো মতন কাজ টাজ করে ভাবলাম স্নান করে পুজো দিব। আর পুজো কই কিছুই করতে পারলাম না জানো। তো এদিকে কলপাটটা না কাপড় ধুয়েছি বলে তাই একটু ঝাঁট দিয়ে দিলাম আর কি। সকালে কিন্তু অনেকটাই কাজই আমার হয়ে গেছে। তো এদিকটা না, এদিকে যেহেতু মুছে নিয়েছি এদিকটাই ধুয়ে নিচ্ছি। এইদিকে না বাগান থেকে কাঁকরোল উঠাই নিয়ে আসলাম আর কি। বাগানের কাঁকরোল কিন্তু অনেকটাই টেস্টি খাইতে। দেখো আজকে কিন্তু অনেকটা পেয়েছি আর কি। তো স্নান করে ফুলও উঠাইতে গেছিলাম জানো, ফুল টুল আমার সবই উঠানো হয়েছে, কিন্তু লাস্টে আমি পূজাটাই দিতে পারলাম না। এত বড় একটা আমার সাথে অশান্তি ঘটবে, তাই আর কি পূজা টুজা না করে এখন যাচ্ছি একটু আর কি ঘুরতে বলতে মনটা অনেকটাই খারাপ লাগতেছিল, তাই বরমশাই আমার মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যাচ্ছে আর কি। তো 3 বাপ বেটি আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি। এখন কিন্তু ঘড়ি কাঁটায় বাজে আর কি 10টা, তাই ওই দিন ভিডিও দিতে পারিনি, মানে আমার এডিট করানো হয় নাই সেজন্য আর কি। তারপর তো গেছিলাম ঘুরতে। অনেক দিন থেকে ঘুরতে যাব আর যাওয়াই হচ্ছে না। আজকে যেহেতু মনটা অনেকটাই খারাপ, তাই আর কি যাচ্ছি ঘুরতে আর কি। তো আমাদের এদিকে কিন্তু একটা আর কি পাহাড় আছে, আগে গেছিলাম, তারপর আর যাওয়ানো হয়নি, তাই ভেবে বরকে বলেছি সেই জায়গায় যাব। তো এদিক তো মাম্মাম পুরো এনজয় নিতেছে আর কি। মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর কি। মাম্মাম তো বাইরে আসার পরে অনেকটাই খুশি হয়। তোমরা তো এই জায়গাটা সবাই চিনো, আমার তো কয়েকটা ভিডিওর মধ্যে এই জায়গাটাই দেখাচ্ছি। আমি যেহেতু হেলমেট পরেছি তাই মাম্মাম না এটা পরে পুরো টানাটানি করতেছে আর কি। তো এসে আগে দুটা জিনিস কিনে নিলাম, কারণ উপরে পাই কি না তার আগে একটা মাজার বোতল আর একটা না এই যে কী কয় আমল কুলের বোতল কিনে নিলাম আর কি। তারপর যে এত পাহাড় উঠতে লাগবে সেটা আর বলার বাইরে। মাম্মামকে কিন্তু ওর পাপা নিয়েছে, আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি একা আর কি। উপরটায় গাড়ি যায় না, তাই কিন্তু অনেকটাই কষ্ট হয় এই খাড়া পাহাড় উঠতে। বাপরে বাপ, প্যান্টটা একদম বেজেই যায়। আমি কিন্তু অনেক দিন আগে এসেছিলাম, ধরো আর কি মাম্মাম যখন পেটে ছিল তখনই এসেছিলাম আর কি। তখন আর কি ফার্স্টের দিকে, তখন একটু কিন্তু মনের মধ্যে ভয়ও লাগতেছিল আর কি। কিছু যদি হয় আমি খালি ভগবানকে ডেকেছি। কারণ বলো তো কেন, যখন নাকি প্রেগনেন্ট থাকে তখন নাকি এই পাহাড় এটাতে ওটাতে যাইতে লাগে না, কিন্তু আমি গেছি, ওটা আর কি ভয় লাগতেছিল। তার মধ্যে ছিল না বরমশাই আর কি। আমি আইছি, এই বাড়ির লোকজন এসেছিল তাদের সাথে আর কি। আমার মনে তো অনেকটাই ভয়, আমার কি খুবই টেনশন, আমি খালি ঠাকুরকে ডেকেছিলাম আর কি। তো যাই হোক, ভগবানের কৃপায় সব কিছুই ঠিক হয়ে গেছে। তো এই দিকটায় বসে না একটু আর কি রেস্ট নিচ্ছি, কারণ আমরা অনেক পাহাড় উঠেছি, তাই আর কি এই জায়গায় কিন্তু অনেক সুন্দর কিন্তু বসার জায়গা বানিয়ে দিয়েছে আর কি। তো এই যে একটা মাজার বোতল কিনেছিলাম ওটা একটু খাইয়ে নিচ্ছি আর কি। মাম্মামকে দিয়েছি, মাম্মাম তো মিষ্টি জিনিস একদমই খায় না, তাই ও না খায় না। আমি না কিনা জিনিস দিতে চাই না, তবুও দেখলাম ও খায় কিনা, কিন্তু ও একদমই খাচ্ছে না। ও
ওর যেহেতু জল নিয়ে এসেছি সেটাই আর কি খাইয়ে দিলাম। ওর পাপা তো পুরোই হাঁপিয়ে গেছে, আমিও তো পুরো হাঁপিয়ে গেছি জানো। চারোদিকে খালি জঙ্গল আর জঙ্গল। আমরা খালি না, এটার মধ্যে না অনেকজনই দেখি এসেছে। আমরা যখন আসি তখন কিছু মানুষ যাচ্ছে, আবার কিছু মানুষ উপরে উঠছে আর কি। সবাই তো হরান হয়ে যায় আর কি। তো আমার তো একদম কোমর লেগে গেছে, আমরা একটু গেলে পায়ে যাবো আর কি। অনেক পাহাড়ি কিন্তু উঠেছি জানো। দেখতে পাচ্ছ চারোদিকে খালি এই গাছ আর গাছ, মাঝখানে খালি আমরা। এটা নিয়ে আমার আর কি 3বার আসানো হইলো। প্রথমে মানে যখন এটার মধ্যে কিছু হয়নি তখন বরের সাথে এসেছিলাম। আমরা তো আগে এইদিকে ভাড়া ছিলাম, প্রথম প্রথম তো আমরা ভাড়াই ছিলাম, এখন তো নিজের বাড়িতে গেছি আর কি। তাই আর কি এই সামনে ভাড়া থাকতাম, একদিন না মর্নিং ওয়াক করতেই আর কি এসেছিলাম। এখন দেখি অনেকটাই সুন্দর হয়ে গেছে জানো। একটা ফুল পেয়েছি, তাই একটা না কানের মধ্যে দিয়েছি। দেখতে পাচ্ছ কত যে মানুষ এসেছে, কতই না সুন্দর করেছে আর কি। দোকানপাটও দেখি কিছু কিছু দিয়েছে, জানি না দোকানপাটে যে কী আছে, কিন্তু দাম কিন্তু প্রচুর নেয় জানো। একটা জলের বোতল 20 টাকা করে নেয়, তাহলে ভাবো ওদের নাকি এই যে উপরে নিয়েছে ওটারও টাকা লাগে আর কি। তো যাই হোক, ওই দাদাটার দোকানে একটু বসে রেস্ট নিলাম। আমাদেরকে না একটা আর কি পাখা দিয়েছে এই মাম্মামের জন্য। দেখেই বলতেছে পাখাটা নিয়ে যাও, যখন আর কি যাবে তখন দিয়ে যাও আর কি। তো যাই হোক, পাখাটা নিয়ে এসেছি, এখন না এই যে একটু ঘুরে নিচ্ছি আর কি। একটু তো রেস্ট নিয়েছি, চলো আমাদের বঙ্গাইগাঁওটা শহরটা তোমাদেরকে দেখাই। দেখো তো কিছু চিনতে পারো কি না? আমি তো কিচ্ছুই চিনতে পারি না, কই যে কী আছে কিচ্ছুই দেখা যাচ্ছে না। না, এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ বঙ্গাইগাঁওটা দেখা যায় জানো। এই ঘর দেখো তো কতটুক কতটুক দেখা যাচ্ছে। ট্রেন স্টেশন তো একদমই চেনাই যাচ্ছে না জানো। তো যাই হোক, এদিকে মামা এসে কিন্তু পুরো এনজয় নিতেছে। এদিকটা একটু হাওয়া আছে বলে তাই এদিকটা একটু দাঁড়িয়ে আছি আর কি। এটাকে বলে বাগেশ্বরী পাহাড় আর কি। তো যাই হোক, কতই না সুন্দর দেখা যাচ্ছে। ঘরগুলো দেখা তো কত ছোট ছোট দেখা যাচ্ছে, ঠিক না? বিল্ডিংগুলো কিন্তু খালি বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর তো ঘরগুলো একদম বোঝাই যাচ্ছে না। তো আমরা এরমই আর কি 2টা আছে, একটা তো উঠানো হলো, এখন আবার আরেকটাতে যাব। ঘুরতে এসেছি আবার ঘুরবো না তাই কি হয়? তো এটা আর কি উপরতলায় যাচ্ছি। উপরতলায় থাকি দেখি তো কেমন দেখা যাচ্ছে। আমাদের বাড়ি তো একদমই বোঝাই যাচ্ছে না কই যে আমাদের বাড়ি আছে সেটাই আর কি। তো এই দিকটার মধ্যে একটু আর কি বসলাম, কারণ অনেক হরণ লেগেছে। ওই যে পাখাটা এটাই আর কি দিয়েছে আর কি। তো মামামকে এখন আর কি জল খাওয়াবো। মামাম যেহেতু হেসু করেছে তাই ওটাও কিন্তু বদলিয়ে দিব। মাম্মামকে কিন্তু আমি হাগিস পরাই না, একটা যে কাপড়ে পাওয়া যায় আমি না ওটা অনলাইন থেকে এনেছি আর কি। মাম্মামের হাগিস পরানোর পরে মাম্মাম না ইনফেকশন হয়ে গেছিলো। আমি আর কি তারপরে থেকে হাগিস একদমই পরাই না, বাড়ির মধ্যে তো একদমই পরাই না ওটা। কাপড়েরটা যখন কোনো জায়গায় যাই তখনই আর কি পরাই দিই। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি, ওটাই আর কি বাই করে নিলাম। একটা কিন্তু জলের বোতলও কিনে নিয়েছি। জলের বোতলটার দাম নিয়েছে 20 টাকা আর কি। মামামকে ওইদিকে ওর বাবা আর কি জল খাওয়াই দিচ্ছে আর কি, অনেকটাই গরম দিয়েছে সেজন্য আর কি। তারপর না অনেক বাচ্চা এসেছে দেখি, বাচ্চাগুলো নাকি তারা নিজে নিজে উঠেছে আর কি। দেখো তো কত পাহাড়, আমাদের উঠতে হরার লাগছে, তারা কিভাবে উঠলো এটা আর কি ভাবতেছি। বড়কে বললাম এই দিকটা না পাখাটা না পড়ে গেছে জানো। মাম্মাম না ওইদিকে যাইতে চেয়েছিল, তো পাখাটা নিচে ছিল, তাই আর কি ওর না পাও লেগে পড়ে গেছে। আরেকটা কথা, এই জায়গায় কিন্তু মন্দিরও আছে, মন্দিরের নিচে আর কি পড়েছে, ভালো জায়গায় কিন্তু পড়েছে। একদম যদি নিচে যাইতো তাহলে তো আর আনতেই পারতাম না, চারোদিকে যে জঙ্গল। তাই আর কি এখন মন্দিরের সামনে পড়েছে, ওটা আর কি আনতে যাব, মন্দিরও দেখাবো। এদিকটা কিন্তু আরেক দিকে আর কি আছে, ওই দিকটা দেখাইলাম, এখন আবার আরেক দিকে দেখালাম আর কি। এদিকে কিন্তু শিব মন্দির, কালী মন্দির, অনেক মন্দিরই আছে। দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে। রবিবারে আর শনিবারে নাকি অনেকটাই ভিড় হয়। আমরা যেহেতু 11টার সময় এসেছি, এই ঘুরতে মিলতে উঠতে আর কি 2:30 বেজে গেছে।
বরমশাই যেহেতু দোকান আছে তাই আবার চলে যাব এখন। ওই দিকটা একটু বসে রেস্ট নিলাম, এখন মন্দির দর্শন করে কিছু খাইয়ে দেয় বাড়িতে যাব। মন খারাপ হয়েছিল এই জায়গায় আসার পর, কিন্তু এখন আর কি ভালো লাগতেছে। আজকে এত মন খারাপ হয়েছিল কিছুই আর কি ভালো লাগতেছিল না। রান্নাবাড়ি তো দূরেরই কথা, আজকে আর আমি কিছু করতাম না, শুধু মাম্মামকে খাইয়ে দিয়ে রাখতাম। মাম্মাম খাইলেই তো যথেষ্ট। তো যাই হোক, আমার কিন্তু আমি এমনি ঠান্ডা মানুষ, যখন রাগ ওঠে তখন আর আমি কাক্য চিনি না জানো। তো যাই হোক, এদিকটায় মন্দির আর কি একটা দিদিভাই প্রণাম করতেছিল, তাই বরমশাইকে বললাম তুমি ওটা যাই নিয়ে আসো আর কি। এই যে এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো এখন, আগে বরমশাই পাখাটা নিয়ে আসুক তারপর আর কি। এই জায়গার মধ্যে কিন্তু শিব মন্দিরও আছে জানো, এই দিকটা নাকি শিব মন্দির আর কি, ওই দিকটা হলো কালী মন্দির। সবাই কিন্তু মন্দির দর্শন করে যায়। এই জায়গার মধ্যে কিন্তু মুসলিম দাদারাও এসেছে, দিদিরাও এসেছে আর কি। এই জায়গার মধ্যে সবাই এসেছে আর কি, ওরা মন্দিরে আসে না, ওই সাইডে আর কি ঘুরে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ বরমশাই যে পাখাটা আর কি নিয়ে আসতেছে আর কি। এই যে পাখাটা এই জায়গার মধ্যে পড়েছিল। তো ওইদিকে হলো দিদিভাইটা প্রণাম করতেছিল জন্যে আমি এদিকে এসে আগে পাখাটা উঠে নিলাম। এটা যেহেতু মানুষের পাখা, এটা তো দিতে লাগবে, তাই পাখাটা আগে উঠে নিলাম। তারপর এখন মাম্মামকে নিয়ে প্রণাম করতে গেছি আর কি। মাম্মাম তো কিছুতেই প্রণাম করবে না আর কি, ওকে অনেক ধরে এখন থেকে যদি না শিখাই ওটা তাহলে তো ও আর শিখবেই না। তাই মাম্মামকে বলতেছি এইভাবে করো আর ওইভাবে করো। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ব্যাগটা নিয়ে এসেছি, তার কারণ হলো এটার মধ্যে কিন্তু মাম্মামের জিনিস আছে আর কি। আমি যেই জায়গায় যাই মাম্মামের সব কিছুই নিয়ে যাই, কারণ বলা যায় না কখন যে কি হয়। একটা কিন্তু সাথে জামাও নিয়ে এসেছি। দেখলে তো কালী মন্দিরটা আমার বরমশাই কিন্তু প্রণাম করে নিয়েছে আর কি। এই দিদিরা এসেছে নাকি ধুবড়ি থেকে এটা দেখার জন্য আর কি, আমাদের সাথে আর কি গল্প করতেছে। তো যাই হোক, এদিকে একটা দোকান আছে, এই যে যেই জায়গা থেকে পাখা নিয়েছিলাম সেই জায়গায় আর কি এসেছি। আবারও একটা জলের বোতল কিনে নিলাম আর কি, জলের বোতলটা শেষ হয়ে গেছিলো আর কি জলটা। তারপর এদিকে একটু আমি মাখা খাবো আর কি, এটা নাকি মিশালি মাখা 50 টাকা করে নেয়, সব কিছুই দেয়, ড্রাগনও দেয়। ড্রাগন কিন্তু মাত্র 2 পিস ছোট্ট করে দেয়, আনারস দেয় 4 পিস আর কি। এই দিদিরা নাকি নিচে বাড়ি আর কি, ওরা সকালে আসে দোকানটা করে, ওদের সাথে একটু গল্পও করে আছি আর কি। আমার না লোকের সাথে গল্প করতে অনেকটাই ভালো লাগে। বরমশাই নাকি খাবে না, অনেক বললাম খাওয়ার জন্য, বরমশাই কিচ্ছুতেই খাবে না। তো আমি আর কি এর কি মা বেটি মাম্মামকে দিয়েছি একটুখানি তরমুজ আর কি, মাম্মামের হাতের মধ্যে দিয়েছি আর কি। তো এদিকে আবার মাম্মামকে যেহেতু ওর পাপা নিয়েছে তাই আবার আমি খেয়ে নিচ্ছি আর কি। তো এই যে বাইরে আসলে না সব কিছুই ভালো লাগে, বাড়িতে থাকলে কিছুই আর ভালো লাগে না জানো। এই যে ড্রাগন দেখছো 2 পিস দিয়েছে মাত্র, বরকে বললাম ড্রাগন খাওয়ার জন্য, বর তো কিছুই খাবে না, তাই আমি খেয়ে নিলাম। আমার বরের আবার আরেকটা স্বভাব, ও না মানে বাইরে বেড়াইলে কিছুই খাইতে চায় না, ও আর কি যাত্রার হাতে একদমই খাইতে চায় না। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া শেষ, এখন আবার চলে যাচ্ছি, যে দিক দিয়ে এসেছি সেদিক দিয়ে যাবো আর কি। আবারও কিন্তু বরমশাই নিয়েছে মাম্মামকে, আমি একটুখানি নিয়েছিলাম, বর বলল তুমি পাবে না, এই যে আমাকে দাও। যখন নাকি বৃষ্টি হয় এদিকে নাকি পুরো আর কি ঢল নামে। ঢল তোমরা বুঝো কি না, আমরা তো এটাই ঢল বলি, মানে পাহাড়ের জল সেটাকে ঢল বলে আর কি। পাহাড়ের জল যেইভাবে যায় সেটা তো আর বলারই কথা, বলো যে পাহাড়ে থাকে সে বুঝতে পারে আর কি। তো আমি না ভালো করে দেখে শুনে নামতেছি, আমি একবার না পড়েও গেছিলাম, তাই কিন্তু অনেকটাই ভয় লাগে আর কি। নামার টাইমে কোনো অসুবিধা নাই, ওঠার টাইমে কিন্তু অনেকটাই অসুবিধা। এখনও কিন্তু লোকজন এসেছে আর কি, বেশিরভাগ মানুষ আর কি ছেলে মেয়েরাই আসে আর কি, এই যে হয়তো অত বুড়া মানুষ আসতেই পারবে না। এইদিকে দোকানগুলো বন্ধ হয়েছিল, আমিও একটুখানি মাম্মামকে নিয়েছি, মাম্মাম কিন্তু টাটা দিচ্ছে আর কি, ভাবছেও মা যেহেতু কোলে নিয়েছে টাটা দিচ্ছে আর কি। এই যে
মাঝে মধ্যে এইভাবে ঘুরতে গেলে না সব কিছুই ভালো লাগে। বাড়ি থাকতে থাকতে আর ভালো লাগে না জানো, মাঝে মধ্যে মনে হয় কোথায় যেয়ে ঘুরে আসি। আমি যেহেতু বাপের বাড়ি যাইতে পারি না, তাই না আমার বউকে ঘুরতে ইচ্ছা করে জানো। বাপের বাড়ি গেলে হয়তো ঘুরতে ইচ্ছা করতো না, কিন্তু বাপের বাড়ি যাইতে পারি না বলে তাই আর কি বহুত ইচ্ছা করে। এদিকে না কারি পাত্তার গাছ দেখেছি আর কি, তো গাছটা উঠানোর জন্য অনেক চেষ্টা করলাম আর কি। তো নামতে অসুবিধা নাই বলে আমরা না বেশ সুন্দর করে নামিয়ে নিচ্ছি আর কি। উঠতে কিন্তু অনেকটাই কষ্ট, কত যে হাঁপ উঠতে লাগে সেটা আর বলার বাইরে। আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম আর কি। তো ওটা যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আমার কথা শুনতে কিন্তু বুঝতে পারলা হয় আর কি। তো ওইদিকে না গান চলতেছিল, সেই জন্য আর কি ভয়েস ওভার দিয়েছি আর কি। এইদিকে না দৌড়ে দৌড়ে নামিয়ে নিয়েছি। আমি হেলমেট পরেছি বলে মাম্মাম তো কিছুতেই দিবে না আমাকে হেলমেট পরতে আর কি। এই যে তারপর এখন উঠিয়ে নিচ্ছি, বৃষ্টি আসবে বলে মেঘলা করেছে আর কি। তারপর মাম্মাম না এদিকে পুরো এনজয় নিতেছে জানো। মাম্মামকে যেহেতু খাইয়ে দিয়ে নিয়েছি তাই অত একটা অসুবিধা নাই। তো এই যে আমরা না এই যে দেখাই তোমাদেরকে আমরা কোন দিকটা ভাড়াচ্ছিলাম, এই যে সামনেই। তো যাই হোক, এইদিকে বর্মশাই মাল করতে গেছে বলে আমি না এদিকটা হাঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো এইদিকে সামনে কি চড়বো, হঠাৎ কি হলো জানো, এত বৃষ্টি এসেছে তাই বর্মশাই আলাদা করে যাচ্ছে, আমি আলাদা। আমি যেহেতু মাম্মামকে নিয়ে, মাম্মাম তো পুরো ভিজেই যাবে, সেজন্য বর্মশাই আলাদা আর আমি আলাদা করে যাচ্ছি আর কি। এদিকে একটুকু বৃষ্টি পড়ে না, এদিকে একটুকু বৃষ্টি পড়ে না। এদিকে একটুকু বৃষ্টি নেই, গালটা মুছতে হয় যে বৃষ্টির জল, গালের জল আছে। বরমশাই আগে এসেছে বলে আমাদেরকে না নিতে গেছিল। এই যে বাড়িতে আসার পর মামামের আগে খাওয়াটা বানিয়ে নিচ্ছি আর কি। তারপর আমরা খাবো কি এই ভেবে মামামের যেহেতু সাবু ভিজা নিয়ে আসলো, সেটাই এখন কলা দিয়ে খাইয়ে নিব আর কি। পরে আর কি রান্না করব। বরমশাই এখন খাইয়ে দিয়ে আবার দোকানে যাবে। তো এটাই আমাদের আজকে দুপুরের খাবার। সকালে কিন্তু রান্নাবাড়ি করে যায়নি আর কি, তাই এটাই আসে খাইয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায়ও। তো আজকের মতন টাটা। তো যাই হোক,